ঈদের ছুটি শেষে চিরচেনা কোলাহলের অপেক্ষায় রাজধানী ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও বাস ট্রেনের মতো নৌপথেও নগরীতে ফেরাদের ভিড় ছিল। রোববার থেকে পুরোদমে অফিস আদালত খোলা থাকায় দু একদিন আগেই ফিরছেন তারা। কিছু লঞ্চ দেরিতে ফিরলেও বড় ধরনের কোনো ভোগান্তি নেই। নিরাপদ ও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। এখনও দক্ষিণবঙ্গের মানুষ নিরাপদ যাত্রায় বেছে নেন লঞ্চ। টানা এক সপ্তাহের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। শুক্রবার সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে দেখা যায়। ঝক্কি ঝামেলা ছাড়া ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। যাত্রা শেষে তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো ছিল, আসতেও খুব ভালো লাগছে, তাড়াতাড়ি আসছে। সবার সাথে ঈদ কাটাইছি, চলে আসলে খারাপ লাগতেছে। মন রোষাকে বুড়ো গেল গ্রামে, আমরা চলে আসলাম ঢাকা। তবে অতিরিক্ত যাত্রী বহন ও কেবিন বুকিং এর ক্ষেত্রে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন কেউ কেউ। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, কারণ লঞ্চ যতটুক সেই হিসেবে মানুষ অনেক বেশি নিচ্ছে। তারা যেটা টিকিটটা দিয়েছে সেখানে 1600 টাকা লেখা ছিল, কিন্তু আমার কাছ থেকে তারা 3000 টাকা দাবি করছে। মনে হয় যে টাইমটা একটু বেশি, এখন প্রায় 10টা বেজে গেছে, তো এটা আসলে 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টা হলে খুব বেটার হয়। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দুপুর পর্যন্ত 64টি লঞ্চ ঘাটে ভিড়েছে, ফিরে গেছে 47টি। বিআইডব্লিউটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সুন্দর নিরাপদে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যস্থানে পৌঁছতে পারছে। ঢাকায় ফেরা মানুষের ভিড়ে সকালেই পরিপূর্ণ হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। সকাল থেকেই প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। তবে কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। সমস্যা হয়নি, আসার পথে ঠিক টাইমই ছিল। এখনো কিছু অগোছলো আছে, কিন্তু টাইমটা ঠিকভাবে মেনটেন করতে পারে না। ঈদযাত্রায় ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভয়াবহ অভিজ্ঞতা থাকলেও ফিরতি পথে নেই তেমন কোনো ভোগান্তি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।